কত দূর আর কত দূর বলো মা। এই পাঁচিলের ওপর কারুর বসা বারণ। আচ্ছা, আস্ক মি দা কারণ। ওয়াই? এখন রাত হয়েছে, সাপটাপ বিছে টিছে কি সব থাকে বলা যায় না তো। বরং আমরা সাপটাপ বিছে টিছে সরিয়ে রেখে আমাদের নেক্সট কন্টেস্টেন্টকে এখানে হাজির করি। আজ কিন্তু এলিমিনেশন আছে, বারবার বলে দিচ্ছি। আর আমাদের দেখেও যদি না বুঝতে পারেন বলে দিই, আমরা এখন চায়নায় রয়েছি। মিদ্দা আমাদের নেক্সট কন্টেস্টেন্ট রাজু। আচ্ছা মিদ্দা আমাদের নেক্সট কন্টেস্টেন্ট রাজু। আচ্ছা। মিদ্দা আমাদের নেক্সট কন্টেস্টেন্ট রাজু। আচ্ছা। প্লিজ ওয়েলকাম পাত্র সাহের বাঁকুড়া থেকে রাজু মিদ্দা। হঠাৎ করে গায়ক গায়িকা নায়ক নায়িকাদের বয়স কমে গেল, তো ওরা সকলেই স্কুলে পড়তে গেছে। আর যে স্কুলে পড়তে গেছে সেই স্কুলের মাস্টারমশাই হলেন নবদ্বীপ হালদার। তো উনি ক্লাসে ঢুকেই শুরু করলেন, বলি গতকাল যে আমাদের ছোট নদীটা পড়তে দিয়েছিলাম সেটা তোমরা সবাই ঠিকঠাক করেছো? যারা করেছো হাত তোলো। তো সকলে হাত তুলেছে, শুধুমাত্র আন্নু মালিক। কি ব্যাপার আন্নু, এরকম আন্নুন ভাবে হাত তুলছো কেন? না স্যার, স্যার পুরোটা করতে পারিনি স্যার, একটু করেছি স্যার। ঠিক আছে, আমাদের সানু নিজের পড়া বলবে, ওর সঙ্গে তুমি যতটুকু পড়েছো ওই পড়াটাও তুমিও বলে নিও। তো সানু শুরু করেছে, আমাদের ছোট নদী চলে যে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গাড়ি, আমাদের ছোট নদী চলে যে আঁকে বাঁকে। ঠিক ঠিক করে বালি, ঠিক ঠিক করে বালি, কোথাও নেই কাদা, দুই দিকে কাশবন ফুলে ফুলে সাদা। চিক চিক করে বালি, কোথাতে নেই যে কাদা, দুই দিকে কাশবন ফুলে ফুলেতে সাদা। এটা আমাদের নদী, আমাদের ছোট নদী, আমাদের সোনা নদী, আমাদের বাঁকা নদী। আন্নু, পরের দিন কিন্তু মার্সি করবো না, পরের দিন পুরো পড়া করে কিন্তু আসবে। কি হলো বাবা ডিএম? ডালের মেহেন্দি। ও ডালের মেহেন্দি। বাবা তুমি তোমার পড়া বলো। স্যার আমিও স্যার ঠিক মতো করতে পারিনি। তাহলে হাত তুলেছিলে কেন? না স্যার, তখন মনে ছিল স্যার, এখন স্যার কেমন একটু গুলিয়ে গেছে, মানে পুরোটা ঠিক মনে নেই। ঠিক আছে, কান ধরে বেঞ্চের ওপর দাঁড়িয়ে যতটা মনে আছে সেটাই বলো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এটা আমাদের নদী, এটা আমাদের নদী, এটা আমাদের নদী। বড় নদী ছোট নদী বাঁকা নদী, বড় নদী ছোট নদী বাঁকা নদী, বড় নদী ছোট নদী বাঁকা নদী, বড় নদী ছোট নদী বাঁকা নদী। চিক চিক করে বালি, কোথাও নেই কাদা, চিক চিক করে বালি, কোথাও নেই কাদা, দুই দিকে কাশবন ফুলেতে সাদা, এটা আমাদের নদী, এটা আমাদের নদী, এটা আমাদের নদী। বড় নদী ছোট নদী বাঁকা নদী, বাঁকা নদী ছোট নদী বড় নদী। বাহ, খুব ভালো, খুব ভালো। বাবা ভূপেন, তুমি বসে কি করছো বাবা? তুমি তোমার পড়া বলো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গাড়ি, আমাদের ছোট নদী। বাবা ভূপেন, তোমার তো দেখছি হুপেন কাশি হয়েছে, তুমি ডাক্তার কৃষ্ণেন্দুকে একটু দেখিয়ে নিয়ে। বাবা নচু, এবার তুমি শুরু করো।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শুরু করছি স্যার। আমাদের ছোট্ট নদী চলে যে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাদের ছোট্ট নদী চলে যে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গাড়ি, পার হয়ে যায় গরু, মানে বুঝলেন না স্যার? আচ্ছা ওটা ওটা গ্রীষ্মকাল তো, গ্রীষ্মকাল প্রচন্ড নদীর জলটা নেই যায়, হাঁটু অব্দি জলটা রয়ে যায়, রিল্যাক্সে পেরিয়ে চলে যায়, গরু গাড়িটা নিয়ে চলে যাচ্ছে আর কি। পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গাড়ি, দুই দিক উঁচু তার ঢালু তার বাড়ি। আমাদের ছোট্ট নদী চলে যে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। চিকি চিকি করে বালি, কোথাও নেই কাদা, দুই দিকে কাশের বন ফুলে ফুলে সাদা, দুই দিকে কাশের বন ফুলে ফুলে সাদা। দাদা কি দাদা? হ্যাঁ বৌদি, মানে অ্যাকচুয়ালি ওটা কি ঋতু তো আর একটা জায়গায় থেমে থাকবে না, আর ঋতুর পরিবর্তন হয়ে যায়, মানে গ্রীষ্মকাল থেকে শরৎকাল চলে এসছে আর কি। চারিদিকে পুজো পুজো গন্ধ, চারিদিকে কাশ ফুল, আকাশে সাদা কচি মেঘের ফেলা, অনেক রোমান্টিক সিচুয়েশন আর কি। চিক চিকি করে বালি, কোথাও নেই কাদা, চিকি চিক করে বালি, কে সিটি মারলি রে? একটা জিনিস সব সময় মাথায় রাখবি, সিটি বাজালে কিন্তু প্রেসার কুকার হওয়া যায় না। হাফ প্যাডেলে যেমন ডবল ক্যারি করা কষ্টের ব্যাপার, গান গাওয়াটা ঠিক তেমনই কষ্টের ব্যাপার। চিক চিক করে বালি, কোথাও নেই কাদা, চিক চিক করে বালি, কোথাও নেই কাদা, দুদিকে কাশের বন ফুলে ফুলে সাদা, দুদিকে কাশের বন ফুলে ফুলে সাদা। দাদা আমাদের ছোট্ট নদী চলে যে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বাবা লম্বু, দেখেছো নচু কত ভালো করেছে, এবার তুমি একটু শোনাও। আরে আমাদের ছোট নদী, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে রে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে রে, আমাদের ছোট নদী। পার হয়ে যায় অভিষেক, পার হয় গাড়ি। ওরে হতভাগা, ওটা অভিষেক নয়, গরু গরু গরু। সরি সরি, ভেরি সরি, সরি সরি, ভেরি সরি। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই দিক উঁচু তার, আরে দুই দিক উঁচু তার ঢালু তার পাড়ি রে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে রে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে রে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে রে, ছোট নদী। এ কি দরজার বাইরে যেন কে? স্যার আমি ভাবলা। ভ্যাবলা, তুমি এতক্ষণ বাইরে দাঁড়িয়ে কি করছিলে? না স্যার আসতে আমার একটু লেট হয়ে গেছে তো। তোমার লেট হলো কেন? না স্যার সেলুনে দাড়ি কাটাতে গিয়েছিলাম। ওরে হতভাগা, তুই দেরি করে এসেছিস, তোর আজকে পানিশমেন্ট হবে। এই সহজ পাঠের কবিতাকে আজ তোকে কঠিন করে বলতে হবে। কেমন স্যার? পুরো কবিতাটা তোকে উল্টো দিকে বলতে হবে, ওকে পাল্টি। উল্টো দিকে পারবো না স্যার। পারতে হবে, এটাই পানিশমেন্ট। ঠিক আছে স্যার, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চলো শুরু করো। মাদেরা টস দিন লেচো কেবা কেবা, শাক বই সীমারতা টুহা লজ কেথা, রপা এহ অজারুগ রপা হয় রিগা, ইদুরথা চুমুরতা লুধারতা রিপা। কচি কচি, এই হতভাগা, কচি কচি কি? চিক চিক স্যার। কচি কচি রেকল্লিবা থাউ পেইনে ডাকা, ইদুরাধে সকানব লেফু লেফু দাসা। চিনে রাখুন, প্যারোডি তো অনেক দেখেছেন, এতটা এনার্জি দিয়ে এবং এত ভ্যারাইটি দিয়ে প্যারোডি পেশ করা মিরাক্কেলের আসরে এই প্রথম। রাজু মিত্তা, এবং বিশেষ করে শেষ জায়গায় যখন সহজ পাঠটা উল্টো করে বলতে হবে, অনেকে তো থাকেন একটু নেগেটিভ চিন্তাধারার, ওঁত পেতে বসে থাকেন, দেখি দেখি উল্টো করে বলছে কিনা। আমরা যারা এইখানে উপস্থিত রয়েছি চায়নার এই স্টুডিওতে, আমরা কিন্তু কেউ আর ওই ক্যালকুলেশনে গেলাম না। কনফিডেন্টলি বুঝতে পারলাম উনি যেটা করছেন সেটা কনফিডেন্টলি করছেন। ফরাজদা,
একটা জিনিস বলি যে আপনার এই এনার্জি যেটা সেটা মানে খুব ভালো, যেটাই আপনি প্রেজেন্ট করছেন তার শেষটা ভারী চমৎকার, খুব ভালো লেগেছে আমার, খুব সুন্দর। শ্রীলেখা, আমার খুব ভালো লেগেছে। এটা হয়তো সেরকম জোক বা মানে আইটেমসগুলো হয়তো সেরকম ছিল না। হ্যাঁ, ইনোভেশনের জায়গা থেকে হয়তো মনে হচ্ছিল যে এরকম আমরা শুনেছি, কিন্তু ইট ওয়াজ মানে ফুল অন এন্টারটেইনিং, ফুল অন এন্টারটেইনিং। ইউ আর আ গ্রেট পারফর্মার। আমার এত ভালো লেগেছে, আমার খুব এনজয় করেছি, ভেরি গুড। রনিদা, অনেক সময় এরকম কোনো একটা স্কিট তৈরি করতে গেলে সেই তৈরি করার মধ্যে আইডিয়াতেই আমি দেখেছি অনেকটা এনার্জি খরচা হয়ে যায়। সত্যি সত্যি হাসির উপাদান সবসময় তাতে অতটা থাকে না, হয়তো মজার লাগে কিন্তু হাসির মতো লাগে না। আপনার পারফরমেন্স বিস্মিত করেছে, তাতে ক্রিয়েটিভিটি ছিল, খেটে করা একটা পারফরমেন্স এবং কনফিডেন্ট পারফরমেন্স। আপনার জন্য একটা স্মাইলি। চলে আসুন। मार दिया मॉकटेल कॉकटेल कॉकटेल आ मिराकल 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 আক্ষরিক অর্থেই আমরা চায়নাতে শুট করছি। আপনি স্মাইলিগুলো দেখলে বুঝতে পারবেন, চোখগুলো ছোট ছোট। হ্যাঁ, আমরা চায়নাতেই শুট করছি। আপনি ওয়াল থেকে নেমে পড়লেন, পাঁচিল থেকে নেমে সামনে যারা যারা ছিল তাদেরকে উড়িয়ে দিলেন। নেক্সট পারফর্মার কি করবে জানি না, তবে এখনো পর্যন্ত আপনার সেকেন্ড ইমপ্রেশন ফার্স্ট ইমপ্রেশনের মতনই অসাধারণ। মানে এটা অন্তত প্রত্যেকে বলবে আপনি এখান থেকে চলে যান, এটা আমরা চাই না, চাই না, আমরা চাই না, গোটা দেশ হয়ে গেছি, আমরা চাই না, আমরা চাই না। রাজমিত দা, কংগ্রাচুলেশন ওয়ান্স अगेन, থ্যাংক ইউ। চিনতে অসুবিধা নেই, এরা ব্যান্ডেজ। আর আমাদের 3 জাজেস পরান্দার জায়গায় আজকে খরাসদা এখানে আছেন, কেননা পরান্দা ফ্রান্স টু চায়নার ভিসা পাননি। কিন্তু আজ সকালে আমি SMS এ পরান্দার কাছ থেকে একটা জোক পেয়েছি, তাতে একটা অডিও মেসেজ লাগানো। হ্যাঁ, এই জোকটা একটু শুনিয়ে দিবি সেই সমস্ত লোকদের জন্য, যে যারা বিবাহিত, যারা চীনে থাকে। একটা লোক সে তার বন্ধুকে বলছে, এই পরের জন্মে আরশোলা হয়ে জন্মাতে চাই, পরের জন্মে আরশোলা হয়ে জন্মাতে চাই। বন্ধু বললে কেন? প্রথম জন বললেন, আমার বউ আরশোলা ছাড়া আর কাউকে ভয় পায় না। এটা পরান্দার ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করা যায় কিনা সেটা পরান্দাই বলবেন যখন তিনি ফিরে আসবেন। মিনওয়াইল আমি এটুকু বলে দিই যে আমাদের 3 জাজের মতে যিনি আজকে সেরা পারফর্মার হবেন তিনি পাবেন জি বাংলার তরফ থেকে 25,000 টাকার চেক। নেক্সট পারফর্মারকে ডাকার আগে নেব ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6। হ্যাঁ হাবলুদা, পেছনে গ্রেট ওয়াল অফ চাইনা। मिराकल